বাইরের শত্রুর হাত থেকে দেশকে বাঁচাতে সীমানা অতন্দ্র পাহারা দেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। তারা আছেন বলে দেশের সাধারণ নাগরিক নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারে। তাই এবার সেই জওয়ানদের জন্য কিছু করতে ডোমজুরের সলক দুর্গাপুজো কমিটি এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করে। শিবিরে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে সেনাবাহিনীর হাতে। রবিবার গত 10 বছরের মতন বাৎসরিক রক্তদান শিবিরের আয়োজন করা হলেও এদিনে রক্তদান শিবিরের তাৎপর্য ছিল অন্যরকম। এদিন এই রক্তদান শিবিরে 100 জনেরও বেশি মানুষ রক্তদান করেন। আমরা কেন ওটা করছি যে যাতে আমাদের এই রক্তটা ব্লাডটা যাতে ওনারা নিয়ে গিয়ে যাতে এটা কাজ করে, যাতে মানুষকে করতে পারে, যাতে আমাদের দুর্গাপূজা উৎসবের কমিটি সলপের একটা যাতে নাম হয়। আমরা এই জন্যে আমরা এবছরে এই উদ্যোগটা আমরা নিয়েছি। সেনাবাহিনীকে কেন দিয়েছি? ওরা আমাদের 365 দিন 24 ঘন্টা আমাদের জন্য লড়াই করে, ওরা দিন রাত আমাদের জন্য লড়াই করে। তাই আমরা চিন্তা ভাবনা করেছি যে এই রক্তর ব্লাডটা আমরা এবার ওনাদের হাতে তুলে দেবো, যাতে ওরা মানুষ আমাদের জন্য নাম করবে বা দেশের নাম করবে, যে দেশের কাজে লাগবে। এই জন্য আমাদের আমার নাম বাদল সর্দার, আমি পুজো কমিটির এক সদস্য। সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য এবং তা ব্যতিক্রম। সারা ভারতবর্ষে আমাদের অত্যন্ত প্রহরীর মতো আমাদের 140 কোটি মানুষকে তারা পাহারা দিচ্ছে। আমাদের যেটা আমরা এই সামান্য ক্ষুদ্র রক্তদান দিয়েও তা পরিশোধ করা যাবে না। তাই আমরা মনস্থির করেছি আপামর জনসাধারণ সলপের এবং সলপ বাজার দুর্গোৎসব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা বলেছি যে আজকে আমাদের জওয়ানদের আমরা আমাদের এই ক্ষুদ্র রক্তটুকু দিয়ে ক্ষুদ্র যদি উপকারে লাগে, আমরা সেই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। আমার নাম কৃষ্ণধন শৈলেন মণ্ডল, আমি এক সদস্য।